সর্বশেষ আমরা আপনার কাছে একটু জানতে চাইব যে আমাদের মেডিকেলে আসলে পিছিয়ে পড়া বা যারা হচ্ছে আসলে রেগুলার তার ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারতেছেন না, কোনো কারণে হয়তো পিছিয়ে গেছেন, তো এরকম সংখ্যাটা আসলে কম না, বেশ ভালোই উল্লেখযোগ্য সংখ্যক। তো এদের জন্য আপনার আজকের স্টোরিটা হয়তো একটা অনুপ্রেরণামূলক একটা জায়গা হিসেবে কাজ করবে সবার জন্য। তো এই যারা পিছিয়ে পড়তেছেন তাদের জন্য আপনার আসলে স্পেসিফিক কোনো মেসেজ দেওয়ার আছে কিনা? একটাই মেসেজ, এখানে আসলে খুব বেশি কিছু বলবো না। একটা মেসেজ যদি হচ্ছে সবাই ফলো করে, সেটা হচ্ছে লেগে থাকতে হবে। যার যত বছরই লস হোক, যার যত একাডেমিক গ্যাপই থাকুক, পড়াশোনা করতে যার যতই ভালো না লাগুক, কিন্তু সে যদি শুধুমাত্র রেগুলার ক্লাসে যায়, রেগুলার শুধুমাত্র পরীক্ষাতে অ্যাটেন্ড করে, সে ইনশাল্লাহ বের হয়ে আসবে। জাস্ট লেগে থাকতে হবে, সে বের হয়ে আসবে। অর্থাৎ সে হয়তো পড়াশোনা করতেছে না, কিন্তু সে আইটেমে বসতেছে। আইটেমে বসার আগে দেখা যাবে তার যেই বন্ধুবান্ধব তারাই হচ্ছে তাকে হচ্ছে কিছুটা হলেও ডেমো দিবে। যদি কেউ ডেমো নাও দেয়, অন্তত সবাই যখন বসবে একসাথে, সেখানে তো টিচাররা যখন কোশ্চেন করে তারা তো অ্যান্সারও বলে দেয়। সেটা শুনলেও, এই যে শোনার যেই জায়গাটা, এটাও যদি কেউ রেগুলার করে, সে বের হয়ে যাবে। কিন্তু যেটা হয় যে আসলে এই রেগুলারিটি আসলে কেউ মেনটেন করে না। তো সবার প্রতি একটাই অনুরোধ, আমার যখনই যার সাথেই দেখা হয় আমি তাকে একটা কথাই বলি যে তোমার পড়াশোনা করতে ভালো লাগে না, কোনো সমস্যা নাই, তুমি খালি গিয়ে ক্লাসে গিয়ে বসে থাকবা, টিচারের কথা শুনতে ভালো লাগে তাও বসে থাকবা, সময় পার করবো। জাস্ট রেগুলার ক্লাসে যেতে হবে এবং লেগে থাকতে হবে, পরীক্ষা দিতে হবে, ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে। এবং মানে আমি এটা বিশ্বাস করি, কেউ যদি রেগুলার ক্লাস করে, কেউ যদি রেগুলার হচ্ছে পরীক্ষা দেয়, সে কোনো সাপ্লি ছাড়া হচ্ছে পরীক্ষা থেকে মানে বের হয়ে চলে আসবে। আমি এই জিনিসটা ফলো করতাম যে পরীক্ষা দেওয়ার একটা সুযোগও মিস করা যাবে না। যারা নন মেডিকেল দর্শক আছেন তারা হয়তো এটা বুঝবেন না, সেটা হচ্ছে মেডিকেলে কিন্তু পরীক্ষা দিতে পারা, মানে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করাটাও কিন্তু অনেক ক্ষেত্রে কঠিন, কারণ আপনাকে ক্লিয়ারেন্স পেতে হয়। আপনি কারণ ছাড়া পরীক্ষা দিতে পারবেন না, আপনাকে একটা সবগুলো এক্সাম ক্লিয়ার থাকতে হবে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকতে হবে, সব ক্লিয়ার হওয়ার পরে তারপর হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন। সো পরীক্ষা দেওয়ার কোনো সুযোগই মেডিকেলে আসলে মিস করার সুযোগ নাই। সেটা যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের যে ঝরে পড়ার হারটা বা হচ্ছে ডিসকন্টিনিউ করার যে হারটা, এটা অনেকটা কমে আসবে। একই সাথে সাথে হচ্ছে যারা আমাদের শিক্ষক আছেন, যারা আমাদের কলিগ আছেন বা হচ্ছে স্টুডেন্ট যারা আছেন, যাদের সাথে আমরা একই সাথে পড়াশোনা করি, এদের হেল্পটাও অনেক বেশি দরকার।